আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং গত সেই 2009 সন থেকে অব্যাহতভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, 2 নম্বরই কর্মকাণ্ড করেছেন এবং মানুষের জীবন রীতিমতো জাহান্নামে পরিণত করেছিলেন, তারা এই সময়টিতে কেমন আছেন? এবং পত্রপত্রিকায় অনেক ঘটনা আসছে না, কিন্তু আমরা যারা সমাজকে খুব নিকট থেকে দেখার চেষ্টা করছি, তারা আওয়ামী লীগের নেতাকর্মীর যে দুর্নীতিবাজ অংশটি, মন্দ অংশটি, তাদের জীবনে যে বিবর্তন এবং তাদের জীবনে যে অভিশাপ যেভাবে আমরা দেখছি, এইরকম দুর্বিষহ অবস্থা আমরা কখনোই ইতিপূর্বে দেখিনি। আওয়ামী লীগ জমানাতে বিএনপির উপর অনেক অত্যাচার হয়েছে, জামাতের উপর অনেক অত্যাচার হয়েছে, এটা সত্য। কিন্তু অত্যাচারের সঙ্গে সঙ্গে সামাজিক সহমর্মিতা, প্রকৃতির বিচার, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল। যেমন ধরুন, ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হয়েছে, তো ইলিয়াস আলীকে বা চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, কিন্তু তার পরিবারের প্রতি সমাজ, সংসার, রাষ্ট্র সবাই সহানুভূতিশীল ছিল এবং এখনো আছে। আবার ধরুন, বিএনপির কোন শীর্ষ নেতাকে সপরিবারে গ্রেপ্তার করা হলো, সমাজের যারা বিবেক সবাই কিন্তু এটার নিন্দা জানিয়েছে এবং তারা জেল খেটেছে ঠিকই, কিন্তু তাদের পরিবার বা পরিজন এই সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স ছিল। পরিবারের সদস্যরা জেলখানা যেতে পারতেন, স্ত্রী পুত্র সন্তানদের সঙ্গে তাদের দেখা হতো, আবার জেল থেকে বের হওয়ার পর কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু সামাজিক বন্ধন ছিল, অভিশাপটা তাদের জীবনে আসেনি। কিন্তু এবার যেটি হলো সেটা হলো আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ অংশ, আমি ভালো লোকের কথা বলছি না, আওয়ামী লীগে অনেক অনেক ভালো মানুষ আছেন, কোটি কোটি। আমি শুধুমাত্র দুর্নীতিবাজদের কথা বলছি, পদ পদবীধারী অথবা পদ পদবী ছাড়া, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, এবং এরা শুধু আওয়ামী লীগ না, এর বাইরে আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলও আছে, জাসদও আছে, ইনু সাহেবের দল আছে, মেনন সাহেবের দল আছে, আরো অনেকের দল আছে। তো সেই সকল দলের মধ্যে যারা মন্দ লোক, সবাই এই 2024 সনের সেপ্টেম্বর মাসে এসে এমন এক দৈব দুর্বিপাকে তারা পড়েছেন এবং সেই দৈব দুর্বিপাকে তাদের জীবনে এমন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমি বর্ণনা করছি তাদেরকে ছোট করার জন্য নয়, আমরা যারা এখন ক্ষমতায় আছি তাদের শিক্ষার জন্য। প্রথমত, এবারের এই শেখ হাসিনার পলায়নের পর যত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর পুড়েছে, এটি 1971 সনেও কিন্তু হয়নি। মানুষের ক্রোধ এবং ক্ষোভ আওয়ামী লীগের এ সকল নেতাকর্মীদের বাড়ি ঘরের উপর এত বেশি ছিল যে স্থানীয় জনগণ কোনো কোনো বাড়ির টাইলস খুলে নিয়ে গিয়েছে এবং মনের রাগে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বাথরুমের কমোড, বেসিন সব ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে। জানালার গ্রিল থেকে শুরু করে ঘরের কাঁথা বালিশ সব নিয়ে গেছে এবং যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলোকে আবার পুকুরের মধ্যে, নদীতে ফেলে দিয়েছে ক্রোধে। তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়ি ঘরের স্থাপনা, এইগুলোর উপর যে মানুষের ক্রোধ, এই ক্রোধ ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কখনো হয়নি, এটি গজব। দ্বিতীয়ত, আওয়ামী লীগের অনেক নেতার মিল কলকারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সবার দেয়নি, কারো কারো। বিশেষ করে অনেক অনেক নেতা, বেশ কয়েকজন নেতা, আমি নাম বলে তাদেরকে এই মুহূর্তে আঘাত করতে চাইনি, যারা এই পুরো সময়টি অর্থাৎ 2009 থেকে একদম 24 পর্যন্ত তাদের শিল্প কলকারখানা যে সমস্ত এলাকাতে ছিল তাদের আশেপাশে সমস্ত মানুষের জীবন তারা হারাম করে দিয়েছে। সবার জমি দখল করেছে, অনেকের জমি দখল করেছে, এমনকি পয়সাও দেয়নি। তাদের যে সকল ওয়ার্কার, তাদের উপর ইচ্ছা মতো জুলুম করেছে, নির্যাতন করেছে, শত শত হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছে এবং এদের এই দখলবাজির কাছে স্থানীয় যারা জনগণ, তারা
এতটা অসহায় যে মসজিদে গিয়ে কত মানুষ যে কাঁদতে কাঁদতে মরে গেছে তার কোনো ইয়াত্তা নেই। এই মানুষগুলোর শিল্প কলকারখানা যত বড় হোক না কেন, এমন এমন শিল্প প্রতিষ্ঠান 20,000 30,000 লোক চাকরি করে, সেগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, ভস্মীভূত করে দেওয়া হয়েছে। এই গেল শিল্প কলকারখানা। তৃতীয়ত, এইবার যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তুচ্যুত হয়েছেন, অর্থাৎ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছেন। একেবারে অজপাড়াগাঁয়ের একজন ছাত্র লীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে শুরু করে একেবারে শেখ হাসিনা পর্যন্ত, মানে এরকম কত লোক হবে? 10 লাখ, আরো বেশি, 20 লাখ। এরা বাস্তুচ্যুত, মানে তারা যে এলাকাতে ছিলেন সে এলাকা তারা ছেড়ে দিয়ে অন্য এলাকাতে চলে গেছেন। 20 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন, কম করে হলেও আমার কাছে মনে হয় আরো বেশি। এগুলো পুরুষদের কাহিনী। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হলো অনেকে সপরিবারে বাস্তুচ্যুত হয়েছেন, পরিবার এবং পরিজন সহ তারা পালিয়ে গেছেন। এদের একটা বিরাট অংশ দেশের মধ্যে আছেন এবং ক্ষুদ্র অংশটি দেশের বাইরে পালাতে সক্ষম হয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ট্রাজেডি যেটি হয়েছে সেটি হলো অনেকের স্ত্রী পুত্র সন্তান দেশের বাইরে তারা পাঠিয়ে দিয়েছে, আর নিজেরা বাংলাদেশে জেলখানার মধ্যে ধরা পড়ে আছে অথবা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, স্ত্রীরা বিদেশে আছে। এবং এই সকল দুর্নীতিবাজের স্ত্রী পুত্র সন্তানেরা যারা বিদেশে আছেন তারা সেখানে কেউ ভালো নেই। তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছেন বাই দ্যাট ফরেন সোসাইটি। ওখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা কেউ তাদেরকে সাহায্য করছেন না, এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। হয়তো বাড়ি আছে বেগমপাড়াতে, তারা সেখানে বাড়িতে আছেন কিন্তু সংসার চালানোর মতো টাকা তারা জানেন না, কেননা মূল সোরটা জেলখানাতে আছে। এবং বাংলাদেশে তাদের যে টাকা ছিল সেই টাকাগুলো তারা নিতে পারেনি, এই কারণে এগুলো ফ্রিজ হয়ে গেছে। আর বিদেশে তারা যে টাকাগুলো রেখেছিল, যেহেতু চোরের নামে ব্যাংক অ্যাকাউন্ট, ফলে চোর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো অপারেট করতে না পারার কারণে স্ত্রী পুত্র সন্তানেরা বিদেশে টাকার অভাবে অনেকে কষ্ট পাচ্ছেন। এবং তারা এত প্রভাবশালী লোকজন, তারপরেও তাদেরকে এখন কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন না। আবার অনেক চোর বিদেশে পালিয়ে গেছে, বদমাইশে বিদেশে পালিয়ে গেছে, তাদের বউ বাচ্চারা বাংলাদেশে আছে। এবং যারা বাংলাদেশে আছে তাদের একটা অংশ পালিয়েছে বউ বাচ্চারা, যারা বড় অপরাধী, আর আরেক অংশ পালায়নি, কিন্তু প্রতি মুহূর্তে তারা থ্রেটের মধ্যে আছে। কারো ঘরে যদি যুবতী কন্যা থাকে বা সুন্দরী স্ত্রী থাকে, এখন সেই যুবতী কন্যা এবং সুন্দরী স্ত্রী স্থানীয় টাউট বাটপারদের বদনজরের মধ্যে পড়েছে। অনেকে এখানে একটা সমঝোতা দফা রফা করে কোনো মতে বসবাস করছে এবং অনেকে নিজেকে বিলীন করে দিতে বাধ্য হচ্ছে। এইরকম দুর্বিষহ ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এরশাদ জামানাতে আমরা শুনতাম যে এরশাদ যখন কারো স্ত্রীকে টার্গেট করতেন, অমনি সেই লোকটির স্বামীর জীবনে দুর্বিষহ বিপত্তি নেমে আসতো। তাকে মেনে নিতে হতো যে শাসকের অঙ্কশায়ী বা অঙ্কশায়িনী হবে তার স্ত্রী, এবং তিনি সেটা প্রমোট করবেন, যেমন জিনাত মোশাররফ। এটা তার হাজব্যান্ড মোশাররফ সাহেব মেনে নিয়েছিলেন। লোভের বশবর্তী হয়ে স্ত্রীকে তিনি দিয়েছিলেন এরশাদের কোলে তুলে। এরকম ভ্রষ্টতা সেখানে ছিল। আবার মারিয়া মমতাজ নামক যে মহিলা, তার স্বামীকে জেলে যেতে হয়েছিল তার স্ত্রীর কারণে, তিনি তাকে নাকি বিয়ে পর্যন্ত করেছেন। এরকম অনেক ঘটনা এরশাদ জামানাতে হয়েছে। তো এখন ঠিক রাষ্ট্রীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি তারা এই কাজগুলো করছে না, কিন্তু এদের সংখ্যা যেহেতু লাখ লাখ, অনেক ইউনিয়ন চেয়ারম্যান পালিয়েছে, কিন্তু বউ বাচ্চা গ্রামে আছে, তাকে স্থানীয় টাউট বাটপারের সঙ্গে মিল মহব্বত করে চলতে হচ্ছে। ফলে পুরো সোসাইটির মধ্যে যে পারভার্সন, এই পারভার্সনটার কারণে আগামী 10 বছর 15 বছর একটা জেনারেশন যে তৈরি হবে, এই জেনারেশনের একটা অভিশপ্ত জেনারেশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই যে একটা অভিশপ্ত জেনারেশন যে তৈরি হল, এটি হলো আওয়ামী লীগের যারা শাসক ছিলেন তাদের কুকর্মের ফসল। আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখনো তারা তওবা করেননি, ভুল থেকে বের হয়ে আসেননি,
তারা এখনো স্বপ্ন দেখেন যে আবার সেই শেখ পরিবার, আবার সেই শেখ হাসিনা, আবার সেই শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। এই যে তাদের একটা ইলিউশন কল্পনা, এই কল্পনার কারণে কি হচ্ছে যে বর্তমান সমস্যা, এই সমস্যাটা না কমে বরং ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে সমাজে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে, বিপদ এবং বিপত্তি বেড়ে যাচ্ছে, এবং একটার পর একটা আমাদের দেশে যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে যারা ধর্মবিশ্বাসী তারা খুব ভালো করে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুব নারাজ হয়ে পড়েন এবং সমাজে পর্দার আড়ালে অর্থাৎ রাতের অন্ধকারে এমন সব অপকর্ম হয় এবং প্রকাশ্য দিবালোকে এমন সব ঘটনা ঘটে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না, ঠিক সেই সময়টাতেই এই শাসকদেরকে ভয় দেখানোর জন্য প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আসতে থাকে। আগস্ট মাসের 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশে যে কয়টি প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং এখনো পর্যন্ত যে সকল প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে তাড়া করছে, এর ফলে আমরা শত চেষ্টা করেও এই যে বিপদ এবং বিপত্তি এর থেকে রক্ষা পাচ্ছে না। একটা বিপদ যাচ্ছে আর একটা বিপদ আসছে। এর মূল কারণ হলো প্রান্তিক লেভেলে এমন সব অপরাধ সংঘটিত হচ্ছে এবং এমন সব ঘটনা ঘটছে যেগুলোর দায় ভোগ করা, কর্মফল ভোগ করা না পর্যন্ত আমরা সুখের সন্ধান পাব না। আল্লাহর কাছে প্রার্থনা করি, ক্ষমা চাই আমার নিজের ভুল এবং ভ্রান্তির জন্য, আমার পরিবারের ভুল এবং ভ্রান্তির জন্য, এবং আপনারা যারা দেখছেন আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তার অভিশাপ থেকে, তার রাগ এবং ক্রোধ থেকে রক্ষা করেন, সমাজে এবং রাষ্ট্রে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেন এবং আমরা যেন একটি শান্তিময় দেশ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন তার আপন কুদরতে।